রাগে শরীর কাঁপছে তেজুর। থাপ্পড় মেরে শান্তি পাচ্ছে না। রিহান বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। তেজু তাকে থাপ্পড় মারল। ও অদ্ভুত থাপ্পড় খেয়েও সে খুশি, যেন সে অনেক কিছু জিতে নিয়েছে। মুখ সামনে কথা বলবেন মিস্টার রিহান তালুকদার। এতদিন আমাকে যা নয় তাই বলেছেন, গায়ে হাত তুলেছেন, কিছু বলিনি, কিন্তু আমার মায়ের চরিত্র নিয়ে একদম বাজে কথা বলবেন না, জিভ টেনে ছিঁড়ে ফেলবো। রু ডরমূর্তি নিয়ে তেজুর কথাটা বলেন। কিছুক্ষণ আগে তেজুর পিছন ফিরেতেই রিহানকে দেখতে পায়। সাথে তার বলা কথাটা কানে বাজছিল। নিজেকে আর সামলাতে পারেনি, ভয় রীতি ভুলে থাপ্পড় মারে। মুখের উপর আঙুল তুলে কথাটা বলছেন। রিহান একবার দূরে একটা বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো দুই ব্যক্তি ভালো করে দেখে, যারা তেজুকে এতক্ষণ ধরে দেখেছিল। চিনতে তার আর অসুবিধে নাই হয় না মানুষগুলোকে। একটু আগে রিহান হাসপাতাল থেকে কোনো রকম এসে বাড়িতে ঢুকতে যাবে, তা ছাদের চোখে পড়ে। সন্ধ্যাবেলা তেজকে ছাদে এমন টানাটানি মুভির সিন দেখে দেখে অবাক হয়। তার সাথে চোখে পড়ে দূরে দাঁড়ানো বিল্ডিংয়ের দুইজন মানুষের দিকে, যারা তার তেজকে নিয়ে তাকিয়ে আছে। তেজের শরীরের ওড়না নেই, যা সে খুশিতে হাতে মাঝে নিয়ে উড়াচ্ছিল। মুহূর্তের মেজাজ বিগড়ে যায়। রাগে মাথা রিহান রুমে না গিয়ে রাগে মাথায় ছাদে ওঠে। ইচ্ছা ছিল চাপড়ে প্রকৃতির উপভোগ করার বের করবে সে, কিন্তু পথের মাঝে ভেবে নেয় একবার তেজুকে বাজিয়ে রাখবে, যার কারণ ছোট মাকে নিয়ে কথা বলতে না চাইলেও বলেছে, যাতে তেজের রিকুয়েশন দেখবে। ভেবে ভেবে তেজের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে, যাতে তেজ প্রতিবাদ করে নিজের জন্য লড়ে। তেজুর রিকুয়েশন দেখে আজ একটু শান্তি লাগে রিহানের, তবে রাগটা বেশ, কারণ এই মেয়েটাকে দেখে শরীরের ওড়না জড়িয়েছে, যা এতক্ষণ পর পুরুষকে দেখাচ্ছিল। রিহান বিল্ডিংয়ের দিকে তাকায়। দূরে দাঁড়ানো মানুষগুলো তাকে দেখে চলে গেছে। মানুষগুলো কথা মনে পড়তেই তেজু গলা চেপে ধরে। ছাদে নিশ্চয় নাচতে আসেনি, সে তো দূরে বিল্ডিংয়ের ছেলেদের শরীর দেখতে এসেছিল। এমনিতেই আমার সাথে চেঁচিয়ে লাভ নেই। পেটি মানুষের মুখ কিভাবে বন্ধ করতে হয় রিহান তালুকদারের। লাস্ট কথা, আমার জিনিসের কেউ নজর দিলে সে তো মরবে, সাথে আমার জিনিসটাকেও ভাঙাবো, মাইন্ড ইট। রিহান কথাটা বলেই নিচে যাওয়ার উদ্দেশ্য হাঁটা দেয়। তেজু যদি বুদ্ধিমান হয় তাহলে তার কথাটার মাঝে অনেক কিছু বুঝবে, আবার হয়তো বুঝবে না। অন্যদিকে রিহানের কোনো কথা তেজুর কানে যায় না। মুখ ব্যথা করছে চেপে ধরার কারণে, কিন্তু সেটার জন্য কষ্ট হচ্ছে না। তার কষ্ট তার মায়ের চরিত্র নিয়ে বলার কথাটাতেই হচ্ছে। বুকটা পুড়ে যাচ্ছে। নিচে নেমে সোজা চলে আসে বাগানে। ভালো লাগছে না কিছু, একটু মাকে দেখলে বোধহয় শান্তি লাগবে। বাগানে আগে থেকেই মারুফ ছিল, ভীষণ টেনশনে আছে। সেই দিন পর থেকে মায়ের কথা বলে না এড়িয়ে চলে। মারুফ বুঝতে পারে না কি করবে। হঠাৎ তেজুকে বাগানের পিছনে যেতে দেখে সে নিজেও উঠে পিছন পিছন যায়। মা বাবা কবরের পাশে বসে আছে তেজু। চোখ দিয়ে জল গড়ছে না আজ। শব্দ করে এখন আর কান্না করতে পারছে না। বুকটা ফেটে যাচ্ছে। কিভাবে তার মাকে নিয়ে কথাগুলো বলবো? তার মা তো পবিত্র, একদম নিষ্পাপ ফুল। না চাইতেও সে আজ সাহস নিয়ে থাপ্পড় দিয়েছে। সে বোধহয় দিন দিন পাথর হয়ে যাচ্ছে। নিচু গলায় মায়ের কাছে বিষাক্ত স্বরে নিজের মনের কথাগুলো বলে ওঠে, জানো আম্মু, আমি বিষ পান করিনি কখনো, কিন্তু বিষ থেকেও মারাত্মক কথা হজম করেছি প্রতিনিয়ত। আমাকে শান্তি দাও আম্মু, আমি যেন নিজের বিরুদ্ধে হওয়া অন্যায়গুলো জবাব দিতে পারি। আমার তো কেউ নেই মানুষের জীবনে, মা মারা বাবার চেয়েও আপন কেউ নেই, যা আমি অনেক আগে হারিয়ে ফেলেছি।
আমি একদম নিঃস্ব মা, সব কিছুই কেড়ে নিয়েছে তারা। আমার আমার আমিটাকেও আমি এখন চিনতে পারি না। রিহান তালুকদার নামক ওই ঘৃণাতি ব্যক্তিকেও ভীষণ ঘৃণা করি। কেন তার সাথে আমার ভাগ্যটা জুড়লে? আমার যে কিছুই নেই মা, কি আঁকড়ে ধরে বাঁচবো আমি? ধৈর্য ধর, উপরওয়ালা সব কিছুই কেড়ে নিলেও অনেক কিছু দিয়ে দেয়। হঠাৎ পিছন থেকে কারো কথা শুনে তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে নেয় তেজু। অবাক হন মারুফ ভাইকে দেখে, তার সাথে এত ভালোভাবে কথা বলছে। তার বিষয়টা হজম হয় না, কথা বাড়াতে ইচ্ছে করে না। কেন যেন এই জীবনের প্রতি তার বিস্ময়তা চলে আসছে। বিশ্বাস করতে কষ্ট হয় এখন মানুষকে। এই জীবনে বীর ভাই আর দাদুকে ছাড়া সে কাউকে বিশ্বাস করে না। নিজেকে স্বাভাবিক করে হেঁটে চলে যায় বাড়ির ভিতর। রান্না চাপাতে হবে, শরীরে শরীরে হাওয়া লাগিয়ে ভুললে হবে। যা খাচ্ছি তা কাজ তো অন্তত কর। কিচেন থেকে বড় মা খোঁচা মারা কথা তেজু কিছু বলে না, কিছু মাথা নিচু করে কাজ করতে থাকে। এখন কিছু বললে দেখা যাবে শরীরে হাত তুলবে। এমনিতেই আগের ঘটনা নিয়ে টেনশনে আসে, বুঝতে পারে না তার মাঝে হঠাৎ এত শক্তি কোথায় থেকে আসলো যে রিহান তালুকদারকে গিয়ে থাপ্পড় মারল। তাতে অবশ্য আফসোস নেই, নিজেকে করা অপমান সহ্য করলেও মাকে নিয়ে বলা কথা সে সহ্য করতে পারেনি। বড় মা একটা কথা বলি, চুলায় মাংস কষাতে তেজুর প্রশ্নটা করে। রুহি কাজ ফেলে ভ্রু কুঁচকে তাকায়। কিছু না। তেজু কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু পর মুহূর্তে কি মনে করে আর বলে না। রুহিও আগ্রহ হারিয়ে ফেলে। তেজু রান্না করতে থাকে, পাশে রুবিনা আন্টি, যে কিনা কাজের লোক হয়ে দাঁড়িয়ে আছে। আর সে বাড়ির মেয়ে হলেও এত কাজ করে যাচ্ছে। রাত 10টা, রান্না শেষ হয়েছে একটু আগে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে চুল মুছে নেয়। দাদু ভাই আসি, টাওয়ালে ফেলে ওড়না জড়িয়ে ভ্রু কুঁচকে তাকায় দরজার দিকে। দাদু এসেছে, হাতে একটা বক্স, পাশে বীর ভাই, তার হাতে বড় বড় শপিং ব্যাগ। এটা কি দাদু? হ্যাপি বার্থডে দাদু ভাই, বলেই বক্সটা তেজুর দিকে এগিয়ে দেয়। তেজু বীরের দিকে অসহায় চোখে তাকায়। তেজুর দৃষ্টি দেখে ঠোঁট চেপে হাসে বীর। দাদু, এবার শুরু করছি প্রতিবারের মতো। আজকে 4 তারিখ, বার্থডে 6 তারিখ, মাঝখানে বলা যায় 2 দিন আছে। তাতে কি হয়েছে? বুড়ো মানুষ যদি ভুলে যায়, তাই আগেই উইশ করেছি, আবার মনে পড়লে আবার উইশ করব। তুই খুশি হো, বেশি বেশি গিফট পাচ্ছিস। তেজু আর কিছু বলে না, বক্সটা নিয়ে বেডে রাখে। এবার বীর ভাইয়ের দিকে তাকিয়ে শপিং ব্যাগ 2টা হাতে নেয়। তার জানা আছে এই ব্যাগে কি থাকবে। বেডে রাখতে রাখতে সে নিজেও প্রতি বছরের মতো বলে ওঠে, অনুষ্ঠান করবে। বাসার সবাই রাগ করবে, আমি সামলে নিব। আমার ওপর বিশ্বাস রাখ। এই দিনটা একান্ত আমার তেজুরানির। যেদিন কেউ কটু কথা পর্যন্ত বলবে না, সেটা টেনশন নেওয়ার দরকার নেই। ড্রেস দেখে নিস পছন্দ হয় কি না। এত কিছুর মাঝেও তেজুর মাঝে একটু ভালো লাগে। তার জীবনটা কেমন সাদা কালোর মতো, এই হাসে এই কাঁদে। কি জীবন দিলে আল্লাহ তাকে, এই খারাপ এই ভালো। কিছু না বলেই ড্রেসগুলো বের করে দেখে, অসম্ভব ভালো লাগে। বাবি গ্রাউন্ড পিঙ্ক কালারের। মনটা মুহূর্তে খুশিতে নেচে ওঠে। মুগ্ধ চোখে বীর ভাইয়ের দিকে তাকায়। একমাত্র এই মানুষটার কারণে বছরে একদিন সে এত খুশি থাকে, যেদিন কেউ তাকে ছোট করেও কথা বলতে পারে না। কেমন যেন সেই দিন তার সাথে সবাই ভালো আচরণ করে। অদ্ভুত পরিবার তার। তেজুরানির গিফট কি চাই? সারা জীবন এইভাবে আমার পাশে থাকবে, আমার বিশ্বাসটা বজায় রাখবে, বেশ এইটুকুই চাওয়া। এইগুলো গিফট দিবেন আমাকে সারা জীবনের জন্য। বীর টুক গিলে। মাঝে মাঝে ভয় হয়, যদি কখনো তেজুরানি তার পেশা সম্পর্কে জানে তাহলে। কিন্তু সে তো তেজুরানি কখনো খারাপ চায়নি।
সে সবসময় পাশে থাকবে তার তেজুরানির। হাতে উল্টো পাশ দিয়ে ঘাম ছুঁয়ে নেয় বীর। সব কথা রাখবো তেজুরানি, কখনো আমাকে ভুল বুঝিস না। একটা কথা মনে রাখবি, আমি কখনো তোর খারাপ চাইনি। জানি আপনি কখনো খারাপ চাইবেন না। আমি চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করি, যা আমি অন্য কাউকে চোখ খুলে রেখেও করতে পারি না। কথাটা শুনে জোরে নিঃশ্বাস ফেলে বীর। এক প্রকার পালিয়ে যাওয়ার মতো করে বলল, রাত হয়েছে, খেয়ে আয়। দাদুকে নিয়ে আমি যাচ্ছি। ড্রয়িং রুমে সোফায় বসে আছে অভ্র তালুকদার, পাশে ভাই অরণ্য তালুকদার, সাথে রিহান। একটু দূরে সিঙ্গেল সোফায় রোদ পা তুলে মাথায় ফ্লোরে দিয়ে মোবাইল চ্যাট করছে। রিহানের মামার বাড়ির লোক চলে গেছে। চারদিকে পরিবেশ দেখে বোঝার উপায় নেই, এই বাড়িতে 2 দিন আগে একটা মানুষ মারা গিয়েছে। তোর মতো অভ্যাস ছেলের আমি জীবন 2টা দেখিনি রিহান। রিহান ভ্রু কুঁচকে তাকিয়ে অভ্র কানে ফিসফিস করে বলে, একদম আমাকে অসভ্য বলবেন না। আমি ভীষণ সভ্য ছেলে, এতটাই সভ্য যে বিয়ের 10 বছর হয়ে গেলে বউ এখনো ভার্জিন ঘুরে বেড়ায়। কথাটা কানে যেতেই অভ্রুর মনে হয় ধোঁয়া বের হচ্ছে কান দিয়ে। তেজু তার নিজের মেয়ে না হলেও ভাইয়ের মেয়ে, বলা যায় এক প্রকার তার মেয়ে। সেখানে আবার সম্পর্ক শ্বশুর। নাক মুখ কুঁচকে সোফা থেকে উঠে ড্রয়িংয়ের টেবিলে গিয়ে বসে অভ্রুন উঠে যেতেই বীর এসে বসে। রিহান খোঁচা মেরে বলে, কিরে পামতাম দিয়ে আসলি নাকি? কাজ হবে না? তেজ কখনো তোর হবে না। এই রমণী মনে ভালোবাসা ভয় নেই, তাই তো 2 টাকা ভালোবাসা সে বোঝে না। এই ভালোবাসা আমি ছাড়া অন্য কেউ গড়ে তুলতে পারবে না। অনেক বছর তো চেষ্টা করলি, নিজে করা পারলি না। এইবার আমার থেকে দেখে শিখিস কিভাবে পাথর মনে ফুল ফোটাতে হয়। তুই তো আমার জেদ সম্পর্কে জানিস, যেটা বলি সেটাই করি। জেদের ভাত কুত্তা দিয়ে খাওয়াই আমি। সময় বলে দিবে সে কার হয়। তেজুরানি আমার প্রতি যে সম্মান ভালোবাসা আছে তা 99% তো প্রতি নেই, চলবে।